জীবন শিক্ষার এভরি মুভমেন্টে সবাইকে স্বাগত। আজকে আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। সবাই পাশে থাকুন, সাথে থাকুন আর দেখতে থাকুন আমার এই আজকের রেসিপিটা। ভাত রুটি সবার সঙ্গে খুব ভালোই খেতে লাগে। আমার রেসিপিটা যারাই দেখবেন তারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে সত্যিই অপূর্ব হয়। আসুন তবে দেখিয়ে নেওয়া যাক আমার এই আজকের রেসিপিটা। কড়াইটা ওভেনে বসিয়ে গরম করে নেওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আজকের যে রেসিপিটা আপনাদেরকে করে দেখাবো সেটা না সিদ্ধ করার ঝামেলা আছে, না ভাজার ঝামেলা আছে, কোনো ঝামেলাই থাকবে না। আর খুব তাড়াতাড়ি আপনারা রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা, যার মধ্যে আছে এলাচ, দারচিনি আর লবঙ্গ। এটা একটু রোস্ট করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব গোটা মৌরিটা আমি হাফ চামচ দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটা রোস্ট করে নেব। এর মধ্যে থেকে সুন্দর স্মেল বেরোতে শুরু করলে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। পেঁয়াজের মধ্যে যে জলটা আছে সেই জলটাও শুকিয়ে যাবে আর পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে এইভাবে রেডি করে নিলে খুব সুন্দর একটা টেস্ট হয়। নাহলে পেঁয়াজের মধ্যে জল থেকে গেলে একটা বাজে স্মেল বেরোতে শুরু করে, সেটাকে কিন্তু রেসিপিটা একদমই ভালো হয় না। এখানে পেঁয়াজটা আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি, রঙও ধরে গেছে। আর দেখুন পেঁয়াজের ভিতরে যে জলটা থাকে সেটাও কিন্তু এখানে আর নেই। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো আদাটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা রসুনটাও দেব। যতটা আদা দিয়েছি ঠিক পরিমাণে ততটাই। এটাও আমি খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। মশলা এখানে খুব সুন্দর করে আমি রেডি করে নিয়েছি। এখানে পেঁয়াজ, আদা, রসুন খুব ভালো করে তেলের সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়োটা দিয়েও আমি খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে দেব। আর হলুদের কাঁচা গন্ধটা চলে গেলে এখানে আমি দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়োটা আমি একটু বেশি পরিমাণেই দেব, দিলে খেতে ভালো লাগবে। ঝাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। এবার আমি আবারও সমস্ত কিছুর সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে একটু মশলাটা কষে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ধনে গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে আমি মশলাটাকে আবারও কষিয়ে নেব। এখানে আমি একটু দিয়ে দেব জল, যাতে মশলাটা পুড়ে না যায়। একটু জল দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে দিচ্ছে। মশলাটা এখানে প্রায় রেডি হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। এখানে আমি একটু বেশি পরিমাণ জলই অ্যাড করব, কারণ ডিমগুলো সিদ্ধ হতে লাগবে, তার জন্য। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম।
দিয়ে এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। এখানে আমি অ্যাড করে দিলাম 1 চামচ কসুরি মেথি। ডিমগুলো কিন্তু এখনও রেডি হয়নি, যার জন্য উল্টানো যাচ্ছে না। একটু ফুটিয়ে নেব, নিয়ে উল্টে দেব। ডিমগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ডিমগুলোকে একটু উল্টে দেব। দেখুন প্রত্যেকটা ডিম কিন্তু গোটা আছে, আর এর ভিতরে গোটা আছে কুসুমগুলো। এবার আমি এখানে অ্যাড করে দেব গরম মশলা। গরম মশলাটা দিয়ে দিলাম, দিয়ে একটু ফুটিয়ে নেব। সবশেষে এখানে আমি অ্যাড করে দিলাম সামান্য একটু চিনি। এদিকে নাড়ি চাড়িয়ে নামিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাইকে ধন্যবাদ।